হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কীভাবে সালোয়ারে কলি লাগাবেন বা পট্টি লাগাবেন, এই প্রশ্নটা অনেকবার অনেকে যে প্রথম আসে সে এই প্রশ্নটা করে, কিভাবে লাগাবো কলিটা লাগানো এমন কোনো কঠিন কাজ না। আমি একটা পার্ট লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা পার্ট কিভাবে লাগাবো। ফাঁকে বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, প্রতিটি ভিডিও একবার হলেও দেখে আসবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনি কি দেখতে চান। আজকে আমরা দেখাবো কলি করে বা পট্টি। আপনি কিভাবে এই পট্টিটা কাটবেন, এটা ত্রিভুজ আকারে, আপনি ত্রিভুজ আকারে কাটবেন। এটার আমি চওড়া নিয়েছি 5.5, এক পাশে চওড়া হচ্ছে 5.5। এটা আমি বুঝাচ্ছি যে এটা সেলাই হাফ ইঞ্চি চলে যাবে, গিয়ে হচ্ছে আপনাদের আর 4.5 টিকবে। এটা লম্বা থাকবে দুই পাশে 7.7, লম্বা থাকবে দুই পাশে 7 ইঞ্চি, আর একদম উপরের কর্নার যেটা এখানে 1 ইঞ্চি রাখবেন, এটা আমাদের সেলাইয়ের অংশ হবে। তো চলুন আমরা শুরু করি। আবারও আপনাদেরকে আরেকটু বোঝানোর চেষ্টা করছি, অনেকেই সোজা এবং উল্টা লাগিয়ে ফেলেন, এটা আসলে করা যাবে না। আপনি এই যে সোজা পাটটা উপরে রাখবেন, সোজা পাটটা উপরে রাখবেন, উপরে রেখে এটা অনুযায়ী আপনি আস্তে আস্তে করে আরেকটা হাইয়ের দিকে যাবেন। হাইটা বুঝতে হবে কোনটা হাই, অনেকে হাইও বোঝে না। আর হাইয়ের মাপটা কিভাবে নিতে হয় আপনারা আমাকে যদি আমার কাছে জানতে চান, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে হাইয়ের মাপটা বের করতে হয়। তো চলুন আমরা দেখি। আমরা প্রথমে এই যে হাইটা সোজা পাটে ধরতেছি, এটা কিন্তু সোজা পাটে, আর পট্টির কোনা যেটা ত্রিভুজের মাথা যেটা, ওটা আমরা কিন্তু উপরের দিকে রাখতেছি, আর যেটা চওড়া যেটা 5.5 ইঞ্চি ওটা আমরা নিচের দিকে রাখতেছি। দেখেন এটা কিন্তু কোমরের অংশ, হাইয়ের কোমরের অংশ, সেখান থেকে আমরা সেলাই শুরু করছি। সেলাই শুরু করার সময় দেখেন আমি সুতাটা কিন্তু একটা হালকাভাবে টান দিয়ে ধরছি, কেন জানেন? এই প্রশ্নটা আপনাদের কাছে রইলো, দেখি আপনারা কে কে উত্তর দিয়ে যান। আমি এই প্রশ্নটার আনসার অনেকভাবে দিই, অনেকবার দিয়েছি, অনেকবার। সবসময় সেলাই করার সময় আমি কথাটা বলি, এবং সেলাই শুরুতে এবং শেষে অবশ্যই ব্যাক স্টিচ ব্যবহার করবেন, এটাও আমার অনেকবার বলা হয়, কারণ আপনারা শেখার জন্য, আপনার জন্য ভালোভাবে শিখতে পারেন। আমি এখানে কাজ আমি পারি সেটা দেখাচ্ছি না আপনাকে, আপনাকে কাজটা শেখানোর চেষ্টা করছি, আপনি যেন কাজটা শিখতে পারেন। তারপর আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা অর্ডারি কাজ করবেন, বাণিজ্যের জন্য করবেন, এটা ডাবল সেলাইটা করে দিচ্ছি যাতে এটার শক্ত হয়, সেলাইটা যেন শক্ত হয়। তারপরে আমি এর অপোজিট আরেকটা পাশ আছে না, এটা তো একটা পাশ গেল, এটা সোজা পাট সোজাই থাকবে, আরেকটা পাশ আছে, ওই পাশটাকে আমরা উল্টায় নিয়ে আসবো। ওটার সোজা পাট উপর মানে ওটার উপরে রাখবো, বাট এটা উল্টা পাশ হবে, দুইটা সোজা পাট ভিতরে থাকবে, রেখে আমরা সেলাইটা কমপ্লিট করব। তো আপনারা যারা দেখছেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। অল্প সময়, সর্বোচ্চ হলে 6 মিনিট হবে, একটু ধৈর্য ধরে দেখেন। অবশ্যই সেলাই শুরুতে এবং শেষে ব্যাক স্টিচ দিবেন। আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, বেশি বেশি কমেন্টস করবেন আপনি কি দেখতে চান। এখানে যেটা বুঝিয়েছি, আপনি সোজা আসলেন, নিডলটা ডাউনে রাখবেন, রেখে একটু সামান্য কার্ভ করবেন, একটু সামান্য দুইটা মাথা সোজা করবেন। দেখেন দুইটা কাপড় কিন্তু আপনি যে সিম অ্যালাউন্স দুইটা কিন্তু সমান আছে, সমান রেখে আমি সেলাইটা কমপ্লিট করছি। এখানে আমি অবশ্যই ব্যাক স্টিচ দিব, দুইটা সেলাই ব্যবহার করবেন। আর সবসময় মাথায় রাখবেন আপনি সেলাই শেষ হওয়ার সাথে সাথে সুতাগুলো কেটে ফেলবেন। সুতাগুলো যদি থেকে যায় তাহলে আপনার হেজার্ড মানে আপনার কাজে আপনাকে বাধাগ্রস্ত করবে। তো আপনারা যারা লেভেল দিতে চাচ্ছেন কারিগরি শিক্ষা বোর্ডে, যাদের সার্টিফিকেট নেই, আপনারা কাজ জানেন, অনেকে আছেন কাজ জানেন কিন্তু সার্টিফিকেট নাই, টেলারিং অ্যান্ড ড্রেস মেকিংয়ের সার্টিফিকেট আপনারা নিতে পারেন কারিগরি শিক্ষা বোর্ড থেকে, ন্যাশনাল স্কিল সার্টিফিকেট তো আমার হয়ে গিয়েছে। যারা ন্যাশনাল স্কিল সার্টিফিকেট নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। তা আমাদের এটা কমপ্লিট, আমি দেখিয়ে দিচ্ছি, উল্টা পাশ থেকেও দেখিয়ে দিলাম কিভাবে হবে। দেখেন 1 ইঞ্চি যে রেখেছি সেটাও কিভাবে, দেখেন কি সুন্দর সেলাই হয়ে গিয়েছে। প্রত্যেকটা সেলাই
অ্যালাউন্স রাখবেন বা বাড়তি সেলাইয়ের যে বাড়তি অংশটা এটা 1/2 ইঞ্চি রাখবেন। তা আমার আলহামদুলিল্লাহ আমার সেলাই কমপ্লিট। লাইটের কারণে এক পাশ একটু গাঢ় দেখা যাচ্ছে, এক পাশ হালকা দেখা যাচ্ছে, কিন্তু দুইটাই এক জিনিস। আমার এখন এটা কমপ্লিট। আপনারা যারা এই কলিটা দেখতে চাচ্ছেন আমার ভিডিওটা দেখবেন, এবং আর কি দেখতে চান আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের জন্য সেই আইটেমটাই তৈরি করার চেষ্টা করব। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন। প্রত্যেকটা ভিডিও একটা করে লাইক দিয়ে যাবেন, একটা লাভ রিঅ্যাক্ট দিবেন। আপনি একটা লাইক দিলে সেই লাইকের কারণে আমার ভিডিওটা রিচ হবে। আপনি আমার পাশে থাকলে আমি আপনার পাশে থাকতে পারি। আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করতে পারি, আপনারা আমার জন্য একটা লাইক দিতে পারেন না?